করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করে ওর 19% ক্ষতি হয়েছে। তাহলে করিম বিক্রি করেছে, কে বিক্রি করেছে? করিম বিক্রি করেছে, করিম বিক্রি করেছে। তারপরে করিমের পরে কে আসছে বলতো? করিম কার কাছে বিক্রি করেছে? মোহন। তো আমি এখানে লিখলাম মোহন, ঠিক আছে। তারপরে মোহন, এবার এখানে কি হচ্ছে? প্রথমে কয় পার্সেন্ট লস হচ্ছে? 19% লস হচ্ছে। এরপরে কি বলছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, করিম মোহনকে সেই দামে বিক্রি করলে 17%, মানে এই মোহন আবার কাকে বিক্রি করেছে? রহিমকে বিক্রি করেছে। রহিমের কাছে আবার ওই মোবাইলটা বিক্রি করছে, মানে মোবাইলটা দুইবার এক্সচেঞ্জ হচ্ছে। কার কাছে? করিম প্রথমে বিক্রি করেছে মোহনের কাছে, মোহন বিক্রি করছে রহিমের কাছে, ঠিক আছে। এবার বলছে কি যে দামে বিক্রি করলো সেই দামে, মানে মোহন রহিমকে, মানে করিম মোহন রহিমকে বিক্রি করেছে, মোহন রহিমকে বিক্রি করে দিয়েছে। তো বলছে যে দামে রহিমকে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করতো। যদি করিমে সরাসরি একে না দিয়ে একে সরাসরি এর কাছে বিক্রি করে দিত, তাহলে কয় পার্সেন্ট লাভ হতো? 17% লাভ হতো। আমরা কি বলছে যে করিম একটা মোবাইল বিক্রি করেছে, কার কাছে বিক্রি করেছে? মোহনের কাছে। কয় পার্সেন্ট লাভ করে বিক্রি, ক্ষতি করে? এটা ক্ষতি করে বিক্রি করেছে, ক্ষতি। তাহলে 19% ক্ষতি করে বিক্রি করেছে, মানে লস করে। এই কত টাকায় বিক্রি করেছে এটা আমাদেরকে বলে দিয়েছে। কত টাকায় বিক্রি করেছে? 4,860 টাকায় বিক্রি করেছে। তো এর কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 19% ক্ষতি হয়েছে। এবার এই মোহন কিন্তু মোবাইলটা রহিমের কাছে আবার বিক্রি করে দিয়েছে। কত দামে বিক্রি করেছে এটা আমাদেরকে বলেনি। বলছে যে যদি করিম এই দামে একের কাছে যদি বিক্রি করতো তো 17% লাভ হতো। কার লাভ হতো? করিমের। মানে একে না দিয়ে সরাসরি রহিমকে যদি দিয়ে দিত, তাহলে কয় পার্সেন্ট লাভ হতো? 17% লাভ। এখন আমরাকে বলছে মোহনের শতকরা লাভ কত। তাহলে এই যে মোহন যে রহিমকে বিক্রি করলো, তো এখানে লাভটা কত? এই লাভটা কত হবে? না এই লাভ করেছে, তো কত পার্সেন্ট লাভ করেছে এটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। আমরা কি করছি? প্রথমে কে আছে বলতো? করিম। এই করিম মোবাইল বিক্রি করেছে, একটা মোবাইল। ও মোবাইলটা বিক্রি করার সময় কাকে দিয়েছে? মোহনকে। মোহনকে ও বিক্রি করেছে মোহনের কাছে। মোহন আবার কার কাছে বিক্রি করেছে? রহিমের কাছে বিক্রি করেছে। এই যে করিম যখন মোহনকে বিক্রি করলো, তাহলে তখন কি করেছে? 19% ক্ষতি করেছে, 19% ক্ষতি হয়েছে। আর এই যে বিক্রি করেছে, মানে এই বিক্রি করেছে, এই কিনে নিয়ে, মানে এই বিক্রি করেছে, একে টাকা দিয়েছে কত টাকা? 4,860 টাকা দিয়েছে, তাই না? 4,860 টাকা দিয়ে ও কিনে নিয়েছে। কে কিনে নিয়েছে? মোহন কিনে নিয়েছে। তাহলে করিম পেয়েছে টাকাটা, এ কিনে নিয়েছে। তাহলে এর বিক্রি করেছে, মানে এর ক্ষেত্রে বিক্রয় মূল্য আর এর ক্রয় মূল্য, ঠিক আছে। আবার এখন আমরা এই অঙ্কটা কি বলছি যে এ আবার মোহন কি করেছে? এখানে বিক্রি করে দিয়েছে, এ রহিমের কাছে বিক্রি করেছে। তো এই যে বিক্রি করেছে, তো এর লাভটা আমাদেরকে বের করতে বলেছে যে এর শতকরা লাভটা কত, শতকরা লাভটা কত হবে এটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। আর একটা কথা বলেছে যে করিম যদি সরাসরি রহিমকে বিক্রি করতো, তাহলে কয় পার্সেন্ট লাভ হতো? করিমের 17% লাভ হতো। কার লাভ হতো? করিমের। তা এটা হতো লাভ হতো, কিন্তু এ তো এরকম বিক্রি করেনি। এখন আমরা এই বিষয়টাকে, অঙ্কটাকে করি। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় আমরা জানছি। কে বিষয়টা জানছি? যে করিম মোহনকে যখন বিক্রি করেছে তখন কত টাকায়? 4,860 টাকায় বিক্রি করেছে। এখানে ওর ক্ষতি হয়েছে কত পার্সেন্ট? 19% ক্ষতি হচ্ছে। 19% ক্ষতি এর মানে কি? 19% ক্ষতি মানে হচ্ছে 19% ক্ষতি। এটার মানেটাই এটা বলতে চাইছি যে যদি ক্রয় মূল্য করিম যদি 100 টাকায় মোবাইলটা কিনে থাকে, তাহলে ও বিক্রি করেছে কয় টাকায়? 81 টাকায় বিক্রি করেছে, তাহলে 19% ক্ষতি হয়। বুঝতে পারলাম? তাহলে কি বললাম যে করিম যদি 100 টাকায় মোবাইলটা কিনে থাকে, তাহলে ও বিক্রি করবে কয় টাকায়?
81 টাকায়, তাহলে 19% ক্ষতি হবে। এই কথাটাকে ঘুরিয়ে বলবো আমরা যে যদি 81 টাকায় করিম কিনে বিক্রি করে থাকে তাহলে ও কিনেছিল কয় টাকায়? 100 টাকায়। কথাটাকে ঘুরিয়ে বলছি জাস্ট, কিন্তু হিসাবটা যেন একই থাকে। তাহলে কি বললাম, এখানে আমরা যে বিষয়টাকে বললাম যে 19% ক্ষতি, এর মানেটা হচ্ছে যে করিম যদি 100 টাকায় মোবাইলটা কিনে থাকে তাহলে ও বিক্রি করেছে 81 টাকায়, মানে 19 টাকা লস করেছে। তার জন্য 19 বাদ দিয়ে দিলাম 100 থেকে, 81 টাকায় বিক্রি করেছে। এখন এই কথাটাকে ঘুরিয়ে বলছি কারণ আমরা বিক্রি মূল্য জানি, কে বিক্রি করেছে? করিম বিক্রি করেছে, তো এর বিক্রি মূল্য কত? 4800 টাকা। তো আমরা বিক্রি মূল্যটাকে এই দিকে লিখছি, ক্রয় মূল্যটাকে ওই দিকে লিখছি, মানে জাস্ট উল্টে লিখছি, কিন্তু ভাষাটাকে চেঞ্জ করে দিচ্ছি। যে 81 টাকায় যদি বিক্রি করে থাকে তাহলে করিম কিনেছিল কয় টাকায়? 100 টাকায়। 1 টাকায় যদি বিক্রি করে থাকে তাহলে কিনবে কয় টাকায়? 100 ভাগ তাহলে 81 টাকায় কিনবে, তাই না? আবার যদি আমি বলি যে এই কত টাকায় বিক্রি করেছে? 4860 টাকায় বিক্রি করেছে, তাহলে এ কিনেছিল কয় টাকায় মোবাইলটা? 100 ভাগ 81 গুণন তাহলে হয়ে যাবে 4860। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে এর আমরা তাহলে এটা যদি হিসাব করে বের করে নিই তাহলে কি পেয়ে যাব? করিম মোবাইলটা কয় টাকায় কিনেছিল এটা পেয়ে যাব, মানে করিম কয় টাকায় মোবাইলটা কিনেছিল এটা পেয়ে যাব। ঠিক আছে? এরপরে করিম যেই টাকায় মোবাইল কিনলো, তো এটা আমরা তাহলে রহিম কয় টাকায় মোবাইলটা কিনেছে এটা আবার বের করব। কিভাবে বের করব? যে এ আবার 17% লাভ করেছে, মানে 100 টাকায় যদি কিনে থাকে তো 17 টাকায়, 117 টাকায় এ বিক্রি করেছে, এর কাছে বিক্রি করবে কয় টাকায়? 117 টাকায়, মানে 17% লাভ করেছে। তো এখান থেকে আমরা তাহলে আবার এই যে এটাকে হিসাব করে যেটা হবে, মানে এটাকে আমরা হিসাব করেই দিই নাকি? তাহলে এটাকে যদি আমরা হিসাব করে দিই তো এটাকে আমরা কাটাকাটি করছি, 9 দিয়ে কাটাকাটি করি, তাহলে 9 দিয়ে কাটলে 5 9 45, বেঁচে গেল কত? 3, 4 9 34, 540 হয়ে গেল। ঠিক আছে? আবার এটাকে যদি 9 দিয়ে কাটাকাটি করি তাহলে ওখানে 6 9 কত হয়ে যাবে? 54, তাহলে 6 9 54 60 হয়ে গেল। 60 এর সঙ্গে 100 গুণ, তাহলে এ কিনেছিল কয় টাকায়? 6000 টাকায়। তাহলে করিম যখন মোবাইলটা কিনেছিল মোবাইলটার দাম ছিল 6000 টাকা, ও বিক্রি করেছে কত টাকায়? 4800 টাকায়, তার জন্য 19% ক্ষতি হয়েছে। আর ওর এই মোহন তাহলে কিনেছে কয় টাকায়? 4860 টাকায় কিনেছে। এবারে এই কাকে বিক্রি করেছে? রহিমকে। তো রহিমের ক্রয় মূল্য কত টাকা? রহিম কত টাকা দামে কিনেছে? রহিম কিন্তু আর বিক্রি করেনি, ঠিক আছে? তো রহিম কিনেছে কয় টাকায় এটা আমরা বের করব। কিভাবে? এই তো আমরা বললাম এই কয় পার্সেন্ট লাভ করবে? যদি এর কাছে দিত 17% লাভ করবে। তো 17% লাভ, 17% লাভ এর মানেটা কি আমরা এটা বুঝবো। 17% লাভ মানে কি? যদি 100 টাকায় কোনো জিনিস কিনে থাকে তাহলে ও বিক্রি করবে কয় টাকায়? 117 টাকায় বিক্রি করবে, তাহলে ওর লাভ হবে কত টাকা? 17%। 17% লাভ মানে বুঝতে পারলাম? তাহলে আমি বলবো যে করিম 17% লাভ করবে, মানে হচ্ছে 100 টাকায় যদি কিনে থাকে তাহলে বিক্রি করবে 117 টাকায়। তো 1 টাকায় যদি কিনে থাকে তাহলে ও বিক্রি করবে কত টাকায়? 117 ভাগ তাহলে 100, তাই না? তো 100 এত টাকায় ও বিক্রি করবে। এই কিনেছিল কয় টাকায়? করিম মোবাইলটা কিনেছিল কয় টাকায়? 6000 টাকায়। তাহলে এই বিক্রি করবে কত টাকা? 117 ভাগ 100 গুণন তাহলে 6000। এটাকে আমরা হিসাব করে দিই, যদি দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে দিই তাহলে এটাকে আমরা তাহলে গুণ করে নিই। 6 7 42 এর 2, 8 6 11 66, 66 8 4 হচ্ছে 74, এখানে হয়ে গেল 7020 টাকা। তাহলে এ বিক্রি করবে কয় টাকায়? 7020 টাকায়। করিম কার কাছে? তাহলে 7020 টাকা। তাহলে এ কিনে নিয়েছে 7020 টাকায় মোবাইলটা রহিম কিনে নিয়েছে। বুঝতে পারলাম? কে কিনে নিয়েছে? রহিম কিনে নিয়েছে কয় টাকায় মোবাইলটা? 7020 টাকা। কিন্তু এ তো এর কাছ থেকে কিনে নেয়নি, আমরা তো বলেছিলাম কি মোহনের কাছ থেকে কিনে নিয়েছে। তাহলে মোহনের কাছ থেকে ওই 7020 টাকায় কিনে নিয়েছে। বলেছে যে দামে এর কাছে যে দামে বিক্রি করেছে, সরাসরি যদি এই দামে বিক্রি করতো তাহলে 17% লাভ হতো, কিন্তু ওটা হতো বলেছে, হয়নি, এরকম বলেনি। এবার দেখো মোহন তাহলে কার কাছে বিক্রি করেছে? রহিমের কাছে। তো রহিম কিনে নিয়েছে কত টাকায়? 7020 টাকায়। আর ও মোহন কিনে নিয়েছিল কয় টাকায়? তাহলে রহিম যখন কিনে নিল তাহলে এ বিক্রি করলো, কে বিক্রি করলো? মোহন বিক্রি করলো, রহিম কিনে নিল। তাহলে রহিম তাহলে বিক্রি করেছে কয় টাকায়? 7020 টাকায়। আর ও কিনেছিল কত টাকায়? 4060 টাকায়।
তাহলে এ লাভ কয় টাকা করেছে, কে লাভ করেছে, তাহলে মোহন। তাহলে আমরা লিখবো মোহনের লাভ তাহলে কত হবে, তাহলে এর লাভ তাহলে হবে, আমরা লাভ যদি বের করি তাহলে লিখবো 7020, 7020 থেকে বাদ দিয়ে দেবো তাহলে কত 4860 টাকা বাদ দিয়ে দেবো। তাহলে এটাকে বিয়োগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে এর মোট লাভ হয়েছে। তারপরে শতকরা লাভ বের করতে বলেছিল, তো এটাকে আমরা তখন যেটা লাভ হবে আমরা শতকরা লাভ তো বের করতে জানি। তো আমি যে বিষয়গুলো বোঝালাম সেই বিষয়গুলোই শুধু লিখে রাখবো। 19% ক্ষতি, তাই না? তাহলে লিখবো পরিমের 19% ক্ষতি, পরিমের 19% ক্ষতি, 19% ক্ষতি, 19% ক্ষতি অর্থাৎ আমরা যেটা তাহলে কি পরিমের ক্রয় মূল্য, পরিমের ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা, 100 টাকা বলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান সমান তাহলে হয়ে যাবে 100 বিয়োগ 19 সমান সমান 81 টাকা। আমরা এখানে যে বিষয়টা দেখ, এটা আমরা কি লিখলাম, 19% ক্ষতি, কাকে 19% ক্ষতি করেছে, করিম। 19% ক্ষতি করেছে, আমরাকে বই বলেছে, তার জন্য আমরা লিখলাম যে করিমের 19% ক্ষতি অর্থাৎ এর মানেটা হচ্ছে করিমের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 100 বিয়োগ 19 মানে 19 টাকা লস। তাহলে এখানে সমান সমান তাহলে কত লিখবো, 81 টাকা। এই কথাটাকে ঘুরিয়ে লিখবো, কেন ঘুরিয়ে লিখবো, কারণ করিম যে বিক্রি করেছে সেই দামটা আমাদের বইয়ে বলে দিয়েছে, কত টাকায় করিম বিক্রি করেছে, 4860 টাকায় বিক্রি করেছে। তাহলে 4860 টাকায় যেহেতু করিম বিক্রি করেছে 4860 টাকায়, তাহলে আমরা তাহলে বিক্রি দামটা জানি, এর করিমের আমরা বিক্রি দাম জানি। তাহলে করিমের বিক্রি দাম যেটা জানি, তো করিমের বিক্রি দাম 81 টাকা, আমরা বিক্রয় মূল্য বের করব, তার জন্য বিক্রয় মূল্যটাকে এই দিকে লিখবো আর ক্রয় মূল্যটাকে এই দিকে বের করব, ঠিক আছে? তাহলে লিখবো আমরা করিমের বিক্রয় মূল্য, করিমের বিক্রয় মূল্য 81 টাকা, 81 টাকা হলে, 81 টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান সমান তাহলে কত হয়ে যাবে, 100 টাকা। এবার দেখ আমরা খুব সোজা হিসাব পেয়ে গেছি। তো করিমের আমরা লিখবো করিমের বিক্রয় মূল্য যদি 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বাই তাহলে লিখবো 81 টাকা। এবার করিমের আমরা বিক্রয় মূল্য কত জানি, 4860 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বাই 81 গুণন তাহলে লিখবো 4860। এবার এটাকে দেখ কাটাকাটি করে নিচ্ছি রে, এটাকে এটা দিয়ে কাটলাম তাহলে কত হয়ে গেল, 5460, 5040 হয়ে গেল। এটা হয়ে গেল 9 দিয়ে কাটাকাটি করলাম, আবার 9 দিয়ে কাটলাম তাহলে কত হয়ে গেল 60, 60 এর সঙ্গে 100 গুণ তাহলে কত হয়ে গেল 6000 টাকা। তাহলে এখানে আমরা যে বিষয়টা লিখে রাখবো সেই বিষয়টা কি লিখবো, যেটা এখানে আমরা বের করেছিলাম সেম এটাই কি আমরা হিসাব করলাম। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে মোবাইল ফোনটা করিম মোবাইল ফোনটা কিনেছিল কয় টাকায়, 6000 টাকায় কিনেছিল। তাহলে লিখবো আমরা তাহলে করিমের ক্রয় মূল্য, করিমের ক্রয় মূল্য, তাহলে করিমের ক্রয় মূল্য সমান সমান তাহলে লিখবো 6000 টাকা। এখানে আমাদের আরেকটা বিষয় স্পষ্ট করি যে করিমের ক্রয় মূল্য যে, তো আমরা 6000 টাকা পেলাম, এই কিনেছিল 6000 টাকায় মোবাইলটা আর বিক্রি করেছে কত টাকায়, 4860 টাকা, তার জন্য এর 19% লস হয়েছে। তো যেটা এই বিক্রি করেছে করিম, যেটা বিক্রি করেছে তাহলে মোহনের ক্রয় মূল্য তাহলে ওটাই, ও কার কাছে বিক্রি করেছিল, মোহনের কাছে বিক্রি করেছিল, করিম বিক্রি করেছে কার কাছে, মোহনের কাছে।
তাহলে মোহনের ক্রয় মূল্য তাহলে লিখবো 4860 টাকা। এই লাইনটাও আমরা লিখে রাখি, এটা দরকার পড়বে। তাহলে লিখবো মোহনের ক্রয় মূল্য, মোহনের ক্রয় মূল্য আমরা যেটা এর বিক্রয় মূল্য ওটাই ওর ক্রয় মূল্য। তাহলে করিমের যেটা বিক্রয় মূল্য সেটা মোহনের ক্রয় মূল্য। তাহলে এর ক্রয় মূল্য তাহলে কত? 4860 টাকা। এই যে এই বিষয়টা লিখে রাখা। এরপরে আমরা চলে যাচ্ছি এই বিষয়টা। এখানে যদির কথা বলেছে, মানে এটা সরাসরি বিক্রি হয়নি, বলেছে করিম যদি সরাসরি রহিমকে বিক্রি করতো তাহলে কত পার্সেন্ট লাভ হতো? 17% লাভ হতো। কত পার্সেন্ট লাভ হতো? 17%। তো আমরা এটাই বের করছি যে 17% লাভ, এর মানেটা হচ্ছে 100 টাকায় যদি কেনা থাকে তাহলে বিক্রি করবে কয় টাকায়? 117 টাকায়। তাহলে তো 17 টাকা লাভ হবে না, 17% লাভ। তাহলে লিখবো যে 1 টাকায় যদি বিক্রি হয় তাহলে কত টাকা হবে? আর 6000 টাকায় যেহেতু করিম কিনেছিল কয় টাকায়? 6000 টাকায়। তাহলে এই বিক্রি করবে কয় টাকায়? তাহলে আমরা হিসাব করে পেয়ে যাবো 7020 টাকা। তো 7020 টাকা, এই হিসাবটাকে আমি এখানে লিখে রাখবো। তাহলে লিখবো 17% লাভ, 17% লাভ অর্থাৎ 17% লাভ অর্থাৎ আমরা এই বিষয়টাকে আমরা লিখছি। তাহলে এখানে আমরা তাহলে লিখবো করিমের ক্রয় মূল্য, করিমের ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে দেখতো এই বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান সমান 100 যোগ 17, মানে 17% লাভ হয়েছিল। ঠিক আছে, লাভ হলে তো যোগ করব, আর যেহেতু এখানে লস হয়েছিল, ক্ষতি হয়েছিল, তার জন্য বিয়োগ করেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে সমান সমান তাহলে লিখবো 117 টাকা। তাহলে কত টাকা বললাম? 117 টাকা এই বিক্রয় মূল্য। এটাকে আমরা একটু ভালো করে লিখে রাখি। ঠিক আছে, যে করিমের আমরা তাহলে লিখবো ক্রয় মূল্য 100 টাকা ক্রয় মূল্য হলে 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 বিক্রয় মূল্য সমান সমান তাহলে লিখবো কত? 117 টাকা। 117 টাকা। এই কথাটাকে আমরা আবারও রিপিট করছি। আমরা এটাই লিখলাম যে করিমের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ও বিক্রি করছে, যেহেতু করিম বিক্রি করছে এবার রহিমের কাছে, এটা যদির কথা, এটা আসলে কিন্তু বিক্রি হয়নি। ঠিক আছে, আমরাকে বের করতে বলেছে মোহন রহিমকে বিক্রি করেছিল, কথাটা বলেছিল যে মোহন রহিমের কাছে বিক্রি করেছে, কিন্তু আমরা হিসাবটা বলতে যদি করিম সরাসরি রহিমের কাছে বিক্রি করতো, যদি, তো যদির হিসাবটাই করতে চাইছে। তো এখানে আমরা তাহলে লিখলাম 17% লাভ। 17% লাভ মানে করিম যদি কিনে থাকে 100 টাকায় তাহলে ও বিক্রি করবে কত টাকায়? 117 টাকা। এইটুকু অসুবিধা নেই তো। এরপরে আমরা তাহলে লিখবো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 117 লিখে দিলাম। এরপরে আমরা লিখছি যে 1 টাকা যদি ক্রয় মূল্য হয় হলে বিক্রয় মূল্য কত হবে? 117 বাই তাহলে হয়ে যাবে 100 টাকা। এটা তো অসুবিধা হওয়ার কথা না, কারণ কম লিখলাম তার জন্য ভাগ করলাম। এখানে ও করিম কিনেছিল কত টাকায় মোবাইলটা? 6000 টাকা। তাহলে 6000 টাকায় যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 117 বাই 100 গুণ তাহলে 6000। 6000 দিয়ে এটাকে গুণ করে দিলাম, দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এখানে থাকলো কত? 60। 60 এর সঙ্গে 117 গুণ, তাহলে হয়ে যাবে 7020 টাকা। তাহলে কত টাকা লাভ এর হলো? এর টাকা হলো 7020 টাকা। তাহলে এ বিক্রি করবে। তাহলে কে কিনে নিল? রহিম। তাহলে আমরা লিখবো রহিমের ক্রয় মূল্য তাহলে কত টাকা? তাহলে লিখব অতএব রহিমের ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। যদি যে হিসাবটা বলেছিল ওখান থেকে আমরা হিসাব করে পাচ্ছি যে রহিমের ক্রয় মূল্য কত টাকা, তাই না? তার জন্য লিখছি রহিমের ক্রয় মূল্য। তাহলে রহিমের ক্রয় মূল্য সমান সমান তাহলে আমরা লিখব কত টাকা? 7020 টাকা। তাহলে মোবাইলটা যে রহিম কিনে নিল সেটা কত টাকায় কিনে নিল? 7020 টাকা।
কিন্তু এটা তো আমরা বললো যদি, মানে এটা আমরা হিসাবটা ধরিয়ে দিল যে রহিম কত টাকায় কিনেছে মোবাইলটা, ঠিক আছে। কিন্তু রহিম এবার আসলে বিক্রি হয়েছে কার কাছ থেকে? মোহনের কাছ থেকে মোবাইলটা বিক্রি হচ্ছে, আর রহিম কিনে নিয়েছে। রহিম কিনে নিয়েছে, তাহলে মোহনের কাছ থেকে কয় টাকায়? 7,020 টাকায় কিনে নিয়েছে, ঠিক আছে। তাহলে মোহনের বিক্রয় মূল্য তাহলে কত? মোহনের ক্রয় মূল্য আমরা লিখে রেখেছি, মোহনের ক্রয় মূল্য কত? 4,860 টাকা। আর এ বিক্রি করছে কত টাকায়? 7,200 না 7,020 টাকায়। তাহলে লিখবো এখানে মোহনের বিক্রয় মূল্য, তাহলে লিখবো মোহনের বিক্রয় মূল্য। তাহলে মোহনের বিক্রয় মূল্য মানে মোহনের তাহলে বিক্রয় মূল্য সমান সমান তাহলে লিখবো 7,020 টাকা। এটা হচ্ছে আমাদের মেন টপিক পেয়ে গেছি। তাহলে মোহন মোবাইলটা কিনেছিল কত টাকায়? 4,860 টাকায়। আর ও বিক্রি করেছে রহিমের কাছে কয় টাকায়? 7,020 টাকায় বিক্রি করেছে। তা লাভ কত হলো এটা বের করব। তাহলে লিখবো অতএব মোহনের লাভ, তাহলে লিখবো মোহনের মোট লাভ। তাহলে মোট লাভ কত হচ্ছে এটা আমরা বের করছি। তাহলে মোহনের মোট লাভ সমান সমান তাহলে লিখবো কত? 7,020 টাকা থেকে বাদ দিয়ে দেবো কত টাকা বলতো? এখানে আমরা বাদ দিয়ে দিব, ও কিনেছিল 4,860 টাকা। তাহলে লাভ কত হবে বের করে নিতে পারবো আমরা। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিলাম, তাহলে 2,160 টাকা। এর কত লাভ হচ্ছে? টোটাল 2,160 টাকা। আমি হিসাবটা ঠিক করলাম তো? তাহলে 2,160 টাকা টোটাল লাভ হয়েছে। এবার আমরাকে কি বের করতে বলেছে? আমরাকে বের করতে বলেছে শতকরা লাভ কত, ঠিক আছে না? তাহলে আমরা লিখবো অতএব শতকরা লাভ বের করার হচ্ছে মোট লাভটাকে উপরে লিখতে হয়। শতকরা লাভ বের করার নিয়ম কি? আমরা সূত্রে করেছি মোট লাভ উপরে, নিচে ক্রয় মূল্য গুণ 100, ঠিক আছে। তাহলে এখানে আমরা তাহলে লিখবো শতকরা লাভ, তাহলে লিখবো শতকরা লাভ। শতকরা লাভের সূত্র আমরা লিখে নিই। শতকরা লাভ বের করার সূত্র কি? উপরে হবে লাভ, মোট লাভ, তার জন্য আমরা লিখছি মোট লাভ লিখলাম। নিচে লিখবো ক্রয় মূল্য গুণ লিখবো 100 গুণ 100। এই যে এটাকে আমরা সমান সমান দিয়ে এখানে লিখে দিচ্ছি। দেখ মোট লাভ কত? 2,160 টাকা। আর ক্রয় মূল্য কত? 4,860 টাকা। মোহন কিনেছিল কত টাকায়? 4,860 টাকায় কিনেছিল। গুণ কত লিখে দেবো? 100, ঠিক আছে। এবার এটা শূন্যর সঙ্গে এটা শূন্য কেটে দিলে হয়ে যাচ্ছে। এটাকে কাটাকাটি করলে উপরে 4 হবে আর নিচে হবে 9। তাহলে 4 এর সঙ্গে 100 গুণ করলে 400, তাহলে 400/9। 400 কে যদি আমি 9 দিয়ে ভাগ করে দিই 4/9%, এটাকে আমরা যদি হিসাব করে দিই তাহলে হয়ে যাবে 44/4/9%। এটার উত্তরটা লিখে